সুমন দাদাকে নিয়ে লাইভে আমরা ওইটা কোনোদিন কথা দিতে পারবো না। আমি রোজ ডেতে শোনার জন্য রোজ কোথায় এটা বলো আগে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাস প্রিয়া ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। আজকে সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করলাম, তাও আবার কি জন্য বলে দিই। এই যে একজন এসছে, ও আসতে না খেতে না, ও আসতে একটু এনার্জিটা পেলাম, না হলে কি করব আর মানে ব্লগটা শুরু করা হয়েছিল না। আর ও আসতে এসেই খেতে বসে গেছি। সোনায় দারুণ খাবার বানিয়েছে, হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন কষা, আর এটা একটা কি বানিয়েছে, মোগলাই। আর খিদা পেয়েছে জোরে, তাই শুরু করে দিচ্ছি। খেতে বসে গেছি আমি। আর তোর তো ফ্রাইড রাইস ফেভারিট। আমার তো ফেভারিট, সো খাই, তোমরা দেখো। এই তুমি হাতে খাচ্ছ কেন গো? আমি বাঙালি বস, হাতে না খেলে পেটে ঠিক ভর্তি হয় না। ও হাতেই শুরু করে দিয়েছে। তুই খা। না আমি খাবো না, আমি একটু খেয়েছি। খাবি না? কখন খা, তোর চিকেনও তো তোর ফেভারিট। আচ্ছা, ফ্রাইড রাইসটা বাপি করেছে, মোগলাইটা সোনাই করেছে। সোনাই শ্বশুর ঘরে ভালো করে বাগিয়ে রাখবে জিনিসটা। ও খাওয়ার দাওয়ার পরিশ্রম, কিন্তু ওইগুলো খুব ভালো পারে। কেয়ারিং জিনিসটা সোনাই খুব ভালো পারে। আমার দাদা জীবনে হবে না। আর সেদিন যে শরীর অসুস্থ হয়ে পড়েছিলাম, খেতে বসে আমার তো মাথা। আর দেখতে দেখতে বিয়ে বাড়িতে এগিয়ে এসছে মনে হচ্ছে, তাই আগে থেকে এসে হানা দিয়ে যাচ্ছি মাঝে মাঝে, মনে করে দিয়ে যাচ্ছি। এখনো শাড়ি ব্লাউজ মানে শাড়িগুলো আছে, ব্লাউজ টাউজ কিচ্ছু ওগুলো আনা হয়নি। আমার মনে হয় আমার অবস্থাটা পূজার বিয়ের মতন হবে, কারণ আমি পূজার বিয়েতে নিজের মতো করে একটা শাড়ির সঙ্গে ম্যাচ করে ব্লাউজ পরতে পারি, নিজের শাড়িটাও পরতে পারিনি। তাই সোনাইয়ের বিয়েতে কি হবে? আবার সোনাইয়ের বিয়েতে একটা টুইস্ট আছে আমার জীবনে, তো সেটা যে আমি কি করব নিজেও জানি না। বলে দে টুইস্টটা। মানে একই দিনে আমার কাকুর মেয়ের বিয়ে, মানে বোনেরও বিয়ে, এখানে সোনাইয়েরও বিয়ে। সো দুটো ঘর কি করে ম্যানেজ করব, আই ডোন্ট নো। কি করবি? মানে ওকে এমন একটা ব্যাপার, আমি যে জোর দিয়ে বলে দেবো এখানেই থাক, ওটা বলতেও আমার একটু হলেও বাঁধবে, যেহেতু তার নিজের বোন। তো বলেছে দুটো জায়গায় ম্যানেজ করবে। ওই কি যে হবে সেটাই ভাবছি। সব থেকে ভালো সোনাই বিয়ের লগ্ন কটায় আছে? ভোর 4টা। মানে আমার বিয়ের মতন অবস্থা, এরকম ঘুমাবো। ওর বিয়েতে মানে ওর বিয়ে হচ্ছে, আমি জেগে বসে আছি, না হলে রাগ করবে, যদি ঘুমিয়ে যাই বলবে সব ঘুমিয়ে গেছে। এমন অবস্থা, লোকের জুতো টুতোর উপরে আমি মুছড়ে পড়ে ঘুমিয়ে গেছিলাম। মানে ওর বিয়ে অবধি মানে বসে আছি, কিন্তু আর জেগে থাকতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম ওই যেখানে বিয়ে হচ্ছিল। সোনাইয়ের বিয়েটাও সেই রকম হবে। এক্ষুনি ডিউটি থেকে সুমন ভাই এলো। এখানে কেন এলো? হ্যাঁ, জামাই হয়েছে আমাদের। জামাই হয়েছে আমাদের জামাই যেত না। এগুলো কোত্থেকে এলো? এগুলো সবেকার? রোজ ডেতে সোনাইয়ের জন্য রোজ কোথায়? সেটা বলো আগে। তাও আবার তার লেটেস্ট কথা হচ্ছে, তার রোজ একটাই, সেটা হচ্ছে সোনাই। বলছে দোকানের রোজ সেটা ছিঁড়ে পড়ে যাবে। আর আমার আজকে ভালো আছে, কালকে বাসি হয়ে যাবে। এইসব কথাবার্তা কারা বলে বলতো? যারা এইসব ফাঁকি দেওয়ার জন্য, মানে ফাঁকি দেওয়ার জন্য এইসব কথাবার্তা বলে। না, এটা ঠিক হয়নি। আমরা তবে করেছি বিয়ের আগে অনেক এইসব পালন টালন। আমার আজকে শুধু বোন নেই বলে, না হলে রাজত্ব গোলাপি। প্রথম ভ্যালেন্টাইন ডে, তাহলে তুমি দিবে না? তাহলে তুমি দেবে না? দিব। এই এক্ষুনি চল, জোর করে কিনাবো। আমাকে নিবে না? এগুলো কেন করলে বলো তো? হ্যাঁ, কেন করলে বলো তো? দিয়ে খেয়ে যাচ্ছে। রেস্টুরেন্টে গিয়ে খাবে? না না, একদিন ছাদের উপরে আমরা সবাই চলে গিয়ে অনেক আড্ডা দিয়েছিলাম। সন্ধেবেলা সুমন এসেছিল, একটু টিফিন খেয়ে ও আবার ওর বাড়ি চলে গেছে, কারণ ওর বাড়ির ওদিকে পুরো বাড়ির কাজ হচ্ছে। যাই হোক, এখন আমরা বসে আড্ডা দিচ্ছি, আর ওরা এখন ফেসবুক লাইভ করছে। গর্ব, এটা বড় একটা কমপ্লিমেন্ট। গর্ব। থ্যাংক ইউ সো মাচ। অনেক তো যখন মন্ত্রীদের নিয়ে হয়, আমাদের ভিডিও কল হয়, আমাদের তো সব উত্তর দিতে হয় না। সে তো ঠিক আছে, সেটা একটা আলাদা ব্যাপার, এটা একটা সবার বল। আজকে তুই ফার্স্ট টাইম শোনাইও, মানে দুজন মিলে ফার্স্ট টাইম। দারুণ সবার সঙ্গে। আমার খুব ভয় লাগছিল, গায়ে কাটা কাটা দেওয়ার মতন, আমি ঘেমেও যাচ্ছিলাম, গরম, মানে কেমন একটা লাগছে। আমি ভাবছিলাম যে আমি কি কথা বলবো, এরপরে কি কথা বলবো, আমি কি আদৌ কথা বলতে পারবো কিনা, এইগুলো। ভালো লাগলো সবার। তারপরে দেখলাম যে পারলাম।
বাড়িতে বসে আমাদের সব মিটিং হয়েছে, সব কোন জেলা সুমন বাড়ি চলে গেছে আলাদা কথা, নাহলে সুমনকে নিয়ে আজকে লাইভটা ভিডিওটা পরে একদিন যখন আসবে তখন তাকে লাইভে আনবো। ব্যাস ওর বেশ ভালো লাগলো। কিন্তু সোনাই বললো একদিন দাদাকে নিয়ে আসবো, মানে সুমন দাদাকে নিয়ে লাইভ, সুমন দাদাকে নিয়ে লাইভে আমরা ওইটা কোনোদিন কথা দিতে পারবো না। আমি তো পারবোই না, কারণ আমি তোমাদেরকে অন ক্যামেরায় কথা দিচ্ছি যে লাইভে আনবোই আনবো। বাহ, তোর তো বেশ ভালো কনফিডেন্স কেন আছে। বলো দেখি, কারণ আমি ভিডিও করার থেকেও ও বেশি আমাকে আগ্রহ জাগায় যে ভিডিও করো এটা একটা লাইভ করো। এখন বসে তোর আছো, জন্য আমাকে বলছে তুমি এই সময় বসে আছো কেন, তুমি লাইভ করো। তার জন্য আজকে এসেছিস। তাই জন্য মানে এমনি ফোন করে বলে যে এই সময় তো সবাই এসছে বসছো, তাহলে লাইভে এসো একবার। আমাদের কথাগুলো বলিস না, ওরা এখন নতুনত্ব, ওদের ভালো লাগবে সব।